নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনি কি কখন এরকম মানুষ দেখেছেন যে মানুষটা সবসময় হাসি খুশি, তাকে যে দায়িত্ব দেওয়া হয় সেই দায়িত্ব সে সবসময় পালন করে, তাকে দেখে মনে হয় সে পারফেক্ট, তাকে কোনো কাজ দেওয়া হলে সেই কাজটা কখনো বিফলে যায় না। কিন্তু এই ধরনের মানুষের ভেতরের যদি আপনি মনের কথা জানতে চান, তাহলে দেখবেন তার মনের মধ্যে কিন্তু সে আস্তে আস্তে ভেঙে পড়েছে বা সে ডিপ্রেশনে চলে যাচ্ছে, সে অ্যাংজাইটিতে চলে যাচ্ছে। আপনার মনে হচ্ছে যে মানুষটা তো সফল, মানুষটার কাছে তো সব কিছুই আছে, সবসময় সে হাসি খুশি থাকে, তাও সে কেন ভেতর দিক থেকে এরকম মানসিকভাবে ভেঙে পড়ছে। এরকম মানুষই জীবনে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। হোমিওপ্যাথিতে এই ধরনের গভীর মানসিক অবস্থার জন্য একটা হোমিওপ্যাথিক ঔষধ আছে, যার নাম হলো দর্শকবৃন্দ অরাম মেড। দর্শকবৃন্দ, আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে অরাম মেড কি, এর লক্ষণগুলো কি কি, কাদের ক্ষেত্রে অরাম মেড খুব ভালো রকম কাজ করে, এর শারীরিক অবস্থা, এর মানসিক অবস্থা, এর সাথে আমি আরও কিছু লক্ষণ নিয়ে আলোচনা করব। দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে অবশ্যই এই ঔষধের কি ছবি হয় বা ড্রাগ পিকচার হয় সেটা কিন্তু আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে এই যে অরাম মেড, এই ঔষধটা কি থেকে তৈরি? এই ঔষধটা কিন্তু সোনা থেকে তৈরি। সোনা যেমন মূল্যবান ধাতু, তার একটা মূল্য আছে, সেরকমই সোনা থেকে তৈরি অরাম মেটালিকাম এটাও কিন্তু মনের দিক থেকে বা মনের ভেতরে একটা গভীরভাবে কাজ করে। দর্শকবৃন্দ, এই ঔষধটা বিশেষ করে মানসিক সমস্যার জন্য আমরা কিন্তু পেশেন্টদেরকে দিয়ে থাকি। যারা ধরুন গভীরভাবে ব্যর্থ হয়েছে, যাদের ক্ষেত্রে মানসিক হতাশার সম্ভাবনাটা অনেক বেশি, যাদের ক্ষেত্রে অ্যাংজাইটির পরিমাণটা অনেক বেশি, যাদের ক্ষেত্রে ডিপ্রেশনের যে ব্যাপারটা সেটা অনেকটা বেশি, যাদের ক্ষেত্রে ভয় বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। তাই জন্য বললাম দর্শকবৃন্দ যে অরাম মেটের মানসিক যে লক্ষণ সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের পেশেন্ট প্রচুর পরিশ্রমী হয়, এ ধরনের পেশেন্ট প্রচুর দায়িত্বশীল হয়, এ ধরনের পেশেন্ট প্রচুর সফল হয়। কিন্তু তারা যখন এই সফলতার পথে তারা যখন হাঁটতে চায় বা তারা যখন একটা জীবনের গোল সেট করে, জীবনের লক্ষ্য সেট করে, তখন কিন্তু সেইখানটায় তারা অনেক সময় ব্যর্থ হয় এবং এই ব্যর্থতার ফলেই তাদের শুরু হয় ডিপ্রেশন। এছাড়াও এই ডিপ্রেশন হওয়ার আরও অনেক কারণ আছে। যেমন ধরুন, সে একটা গোল সেট করলো যে আমি এই জায়গাটায় পৌঁছাবো বা আমি এটা করব। সে তার নিজের যে ক্ষমতা বা সেলফ যে তার যে ইচ্ছে, তার যে ক্ষমতা, সেই অনুযায়ী সে কিন্তু চাইলো না। সে এমন কিছু চাইলো যেটা কিনা তার আওতার বাইরে। তখনই যদি সে ব্যর্থ হয়, তখনও তার মধ্যে ডিপ্রেশন আমরা দেখতে পাই। এছাড়াও এ ধরনের পেশেন্টকে যখন আপনি দেখবেন বা অরাম মেটের পেশেন্টকে যখন দেখবেন বা রোগীকে যখন দেখবেন, তার আচরণ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। তার সাথে যখন আপনি কথা বলবেন, দেখবেন আপনার সাথে সে হাসি মুখে কথা বলছে। তার সাথে যখন আপনি সময় কাটাবেন, সে দেখবেন আপনার সাথে খুব ভালো রকম সময় কাটাচ্ছে। তার সাথে যখন কথা বলবেন, তাকে দেখে মনে হবে সেই মানুষটা খুব ভালো, সেই মানুষটা প্রচুর ভদ্র, তার পেটে কোনো কথা থাকে না, তাকে যেটা বলা হয়, তাকে যেটা করতে দেওয়া হয় সে করতে পারে, বা সে তার মনের কথা খুলে বলতে পারে। কিন্তু আসলে তা কিন্তু নয়। অরাম মেটের যে পেশেন্ট হয় বা যে রোগী, সে কিন্তু এমন মানসিকভাবে ভেঙে পড়ে যে সে সেই মানসিকভাবে ভেঙে পড়ার যে কথা বা যে কারণের জন্য সে ভেঙে পড়েছে, সেই কারণটা সে তার পরিবারের লোককেও জানতে দেয় না, সে তার কাছের লোককেও কিন্তু জানতে দেয় না। সে সবসময় হাইড করে রাখতে চায়, মনের দুঃখ মনের মধ্যে রেখে দিতে চায়। যেমন ধরুন, যদি কোনো অরাম মেটের পেশেন্টের আত্মসম্মানে আঘাত লাগে, সে কিন্তু আত্মসম্মানে যে আঘাত লেগেছে, কোন কথাটার জন্য লেগেছে, সম্পূর্ণ কথাটাই সে কিন্তু পুরোপুরি লুকিয়ে যাবে। সে মনের মধ্যেই রাখবে কথাটা, মনের মধ্যেই ভাববে সেটাকে নিয়ে, মনে মনেই কিন্তু সে কষ্ট পাবে। এছাড়াও তারা কিন্তু কাজের ক্ষেত্রে খুব পাংচুয়াল, এছাড়াও তারা কিন্তু অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে। এছাড়াও আপনি দেখবেন যে অনেক পেশেন্টরা আছেন বা অনেকে আছেন যারা কিনা ঠিক টাইম মতো তার কাজের যে জায়গাটা সেখানে চলে যান, তিনি কিন্তু টাইম মেনটেন করেন, তিনি কিন্তু সব কিছু গুছিয়ে রাখেন, তিনি কিন্তু সব কিছু মেনে চলেন। কিন্তু তিনি চান যে তার সঙ্গী যারা আছেন বা তার নিচের লোক যারা আছেন, তারাও কিন্তু আইন মেনে চলুন, তারাও নিয়মকানুন মেনে চলুন, তারাও শৃঙ্খলা মেনে চলুন, তারাও টাইমটা ম্যানেজ করে নিয়ে চলুন। কিন্তু অনেকে তাকে মানতে চায় না, অমান্য করে, তাকে অপমান করে। তখনই কিন্তু তার মনে মনে কষ্ট হয়, তিনি কিন্তু মনের দিক থেকে ভেঙে যান। তার মনে হয় যে আমি কেন সময় দিচ্ছি,
কি করছি না করছি এই চিন্তা ভাবনাগুলো অনেকটা তার মাইন্ডকে ঘিরে রাখে এবং তিনি এতটাই ভেঙে পড়েন যে ভেঙে যাওয়ার কথাটা তিনি কিন্তু সেই দুর্ব্যবহারকারী ব্যক্তির সাথে কখনো আলোচনা করতে যান না, কখনো ঝগড়া করতে যান না, তিনি মনের মধ্যে কথাটা চেপে দেন, মনে মনে কষ্ট পান। এই ঔষধটা অরামমিত এটা কিন্তু শুধু মানসিক দিক থেকে নয়, এটা কিন্তু শারীরিক দিক থেকেও অনেকটা রোগের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে। যেমন ধরুন কেউ যদি ডিপ্রেশনে থাকে, কেউ যদি অ্যাংজাইটিতে থাকে, কেউ যদি বারবার মনের মধ্যে অনেক কিছু থিঙ্কিং নিয়ে থাকে, তার মধ্যে কিন্তু উচ্চ রক্তচাপ সেটা বেড়ে যাবে, ডায়াবেটিস বেড়ে যাবে, মাথা ব্যথার সমস্যা হবে, বা ধরুন মাইগ্রেনের সমস্যা হবে। এই সব সমস্যাতেও অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও মহিলাদের বিভিন্ন রকম জরায়ুর সমস্যাতেও এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। এছাড়াও বয়স্কদের মধ্যে এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। অনেক বয়স্করা আছেন যারা আত্মহত্যা করতে চাইছেন, অনেক বয়স্কদের মাথায় ভুলভাল চিন্তা আসছে, অনেক বয়স্করা অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটা অর্থাৎ অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ঔষধ আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এছাড়াও যারা স্টুডেন্ট আছে বা যাদের বাবা মা পড়াশোনার জন্য চাপ দিচ্ছে, ভালো রেজাল্টের জন্য চাপ দিচ্ছে, তাদের মধ্যেও কিন্তু অনেক রকম ডিপ্রেশন, অনেক রকম মানসিক সমস্যা দেখতে পাওয়া যায়। তাদের ক্ষেত্রেও কিন্তু অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। দর্শকবৃন্দ, অরাম মেটালিকাম যে পেশেন্ট রয়েছে বা রুগী রয়েছে তার সমস্যা বা তার মানসিক অবস্থা, তার শারীরিক অবস্থা এটা কিন্তু রাতের দিকে বৃদ্ধি পায় বা সন্ধ্যের পরে কিন্তু এদের সমস্যা বৃদ্ধি পায়। এছাড়াও শীতকালে এদের সমস্যা বা এদের মানসিক সমস্যা, এদের শারীরিক সমস্যা এটা কিন্তু সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এছাড়াও দর্শকবৃন্দ, এই ঔষধের একটা অদ্ভুত অনুভূতি হলো এদেরকে যদি আপনি কোনো ধর্মীয় গান শোনান, এদেরকে যদি কোনো আপনি ভজন শোনান, এদের কিন্তু মানসিক যে কষ্ট সেটা কিন্তু অনেকটা শান্ত হয়, এরা কিন্তু অনেকটা বেটার ফিল করে। এরপরে বলবো দর্শকবৃন্দ, যদি আপনাদের মধ্যে অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা রয়েছে তার যদি কোনো রকম সিমটম দেখা দেয় বা লক্ষণ দেখা দেয় তাহলে আপনি কি পোটেন্সি সেবন করতে পারেন। প্রথম কথা হলো, যদি আপনাদের মধ্যে অরাম মেটালিকাম হোমিওপ্যাথিক ঔষধের লক্ষণ দেখা দেয় বা আপনি ফিল করছেন যে আপনি অরাম মেটালিকাম হোমিওপ্যাথিক ঔষধের পেশেন্ট, তাহলে আপনি 30 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে দিনে 2 বার খাওয়ার আগে পরপর 7 দিন কিন্তু আপনি সেবন করতে পারেন। যদি আপনার মনে হচ্ছে যে না 30 পোটেন্সি আমি সেবন করেছি, আমি 200 পোটেন্সি সেবন করব, তাহলে সেক্ষেত্রে 200 পোটেন্সি 2 ফোঁটা 2 চামচ জলের সাথে মিশিয়ে পরপর 2 দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একবার করে আপনি কিন্তু সেবন করতে পারেন। তাও বলবো দর্শকবৃন্দ যে এই ঔষধটা অর্থাৎ অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা সেটা কিন্তু অনেকটা সময় মানসিক লক্ষণ দেখে নির্বাচন করা হয়। তাই এই ঔষধটা সেবন করার আগে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আগে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা অর্থাৎ অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে এটা কিন্তু আপনি সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের ক্ষেত্রে মানসিক ডিপ্রেশন থেকে কোনো একটা সমস্যা হয়েছে অর্থাৎ নার্ভের সমস্যা হয়েছে, এছাড়াও তার মানসিক ডিপ্রেশনটা হয়েছে কোনো একটা আত্মসম্মানে আঘাত লাগার জন্য বা হয়তো কোনো ফেলিওরের জন্য, তার জন্য তার নার্ভের সমস্যা হচ্ছে, তার জন্য তার মাইগ্রেনের সমস্যা হচ্ছে, তাহলেও সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই অরাম মেটালিকাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। আশা করব দর্শকবৃন্দ আজকের যে আলোচনা অর্থাৎ অরাম মেটালিকাম নিয়ে যে ছোট্ট আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়োগ হোমিও চ্যানেল। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।